বাবা কেন চাকর সিনেমাটা নিয়ে একটু বলতে হয়। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে বাবা কেন চাকর। এটা নায়ক রাজ্জাকের ছবি। এই সিনেমাটা এত বেশি জনপ্রিয়, এত বেশি গ্রহণযোগ্য যে যখন মুক্তি পায় বাংলাদেশে তখন তো এটা বাংলাদেশে অনেক বেশি ছড়িয়ে পড়ে। পাশাপাশি এটার সাফল্য দেখে পরবর্তীতে এই সিনেমাটা কলকাতাতেও হয় এবং নায়ক রাজ্জাক সেখানে ছিলেন। এবং আমাদের তো ছিলেন বাপ্পারাজ, অমিত হাসান, তারপর আবুল কাশেম মিঠুন, ওনারা ছিলেন। তো ওপার বাংলাতেও এই সিনেমাটা সেভাবে নির্মিত হয়। এখানে গান করেছিলেন আলাউদ্দিন আলী, কি অসামান্য সব গান। মিতালি মুখার্জির দারুণ দারুণ সব গান ছিল। পাশাপাশি খালিদ হাসান মিলুর সেই গানটা তো অবিস্মরণীয়। সেটা নিয়ে আসছি। মূল আলোচনায় আসি। মূল আলোচনা হচ্ছে আমাদের দেশে একটা সময় খুব বেশি পারিবারিক সিনেমা তৈরি হতো, পারিবারিক গল্পের সিনেমা তৈরি হতো। এবং আমরা যখন সিনেমা দেখতে বসি বা যখন সিনেমা দেখতে শুরু করি, সেই সময়ে আমরা পরিবার কেন্দ্রিক গল্পগুলোই বেশি দেখতাম। সেটা যদি মানে কোনো ফাইটিং সিনেমাও হতো, অর্থাৎ মারামারি দৃশ্য সম্বলিত অ্যাকশন সিনেমা হতো, সেখানেও আমরা দেখতাম যে পরিবার প্রধান ছবি থাকতো, পরিবারের একটা গুরুত্ব থাকতো, বাবা মায়ের বিরাট একটা ভূমিকা থাকতো। তো প্রেম ভালোবাসার সিনেমাতেও আমরা দেখতাম, বা একদম রোমান্টিক সিনেমা যেগুলো, সেগুলোতেও সমাজের ব্যাপারগুলো অনেক নানানভাবে আসতো আর কি। তো তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বাবা কেন চাকর। বাবা কেন চাকর সিনেমাতে আমরা দেখতে পাই যে একজন অবসরপ্রাপ্ত বাবা, তার কয়েকজন সন্তান, তারা যখন মানে কেউ একজন চাকরি করে, আরেকজন হচ্ছে চাকরি খোঁজে। তো সবচেয়ে ভালো যে ছেলেটা, সেই ছেলেটা বেকার। এবং ওই ঘরে একটা বউ থাকে। ৩ ভাইয়ের মধ্যে ৩ ভাইয়ের বউ তো একেক রকম, একেকজন থাকতেই পারে আমাদের বাংলাদেশের চিত্র যেটা। সেইখানে একটা বউ আ মানে সংসারের প্রতি তার কোনো মনোযোগ থাকে না। সে চলে মূলত শ্বশুরবাড়ি, মানে অর্থাৎ তার বাবার বাড়ির বুদ্ধিতে। অর্থাৎ আমরা যে আ চিত্রটা দেখতে পাই, বড় ছেলেটার যে স্ত্রী, সেই স্ত্রী মূলত তার মায়ের এবং বোনদের কথা শুনে এই সংসারে এসে একদম আগুন ধরিয়ে ফেলে। এবং এই যে আ মানে ভূমিকা এখানে যে ছেলেটা, বড় ছেলেটা, সেই ছেলেটাও তার শ্বশুরবাড়ির কথায় উঠে বসে এবং অবসরপ্রাপ্ত বাবা-মায়ের প্রতি এক ধরনের অবজ্ঞা, অবহেলা। পাশাপাশি একটা উম আ বিয়ে না হওয়া একটা বড় একটা মেয়ে, যে কাজল অভিনয় করেছিল, সেখানে তার বিয়ের সময় যে খরচটা, এটা দেয়া বা এই খরচটায় অংশগ্রহণ করা নিয়েই মূলত দ্বন্দ্বটা লেগে যায়। যে আমার আ খরচ দিয়ে এই সংসার চলে, আমি আবার কি জন্য এত টাকা দেব? একটা আমার বোনের বিয়ের জন্য আমি কেন টাকা দিব? এই যে চিত্রটা, এই যে ক্রাইসিসটা, এটা তো আমাদের নিত্যদিনের দৃশ্য, আমরা দেখি আরকি। মানে আমরা আমাদের ঘরে, ঘরে এই দৃশ্যটা আমরা দেখতে পাই। আজকে যৌথ পরিবার ভেঙে গেছে। কিন্তু যৌথ পরিবার ভেঙে যাওয়ার পরেও যে সমস্ত সন্তানেরা তাদের জীবন আলাদা করে ফেলেছে, তাদেরকেও দেখা যায় যে আ পরিবারের সাথে তাদের একদম সংযোগটা সেরকম নেই এবং বিচ্ছিন্ন। তারা পরিবারে তাদের ভূমিকা খুব বেশি থাকে না। আ এই যে মানে পরিবারের প্রতি অবজ্ঞা, অবহেলা, আ মানে বাবা-মা অসুস্থ কিন্তু সন্তান আ মানে নিজে গাড়ি চালাচ্ছে, আর এই অবসরপ্রাপ্ত লোকটার যখন স্ত্রী, মানে অ্যা বয়স্ক লোকটা, অবসরপ্রাপ্ত লোকটার স্ত্রী যখন অসুস্থ হয়, তার ওষুধের জন্য টাকা পাচ্ছে না, তখন তিনি ঠেলাগাড়ি পর্যন্ত চালান। এই যে বেদনার একটা দৃশ্য, এটা আমাদেরকে আহত করে। এবং আহত করলেও এটা কিন্তু আমাদের মানে এখনো কমন দৃশ্য। আমরা কিন্তু এটা দেখতে পাই। তো এই যে ব্যাপারটা নিয়ে সিনেমা তৈরি হলো, এই ব্যাপারটাকে উপজীব্য করে যে তৈরি হলো, এখন আমরা সেই ধরনের সিনেমা কোথায় দেখি? এখন আমাদের দেশে এরকম সিনেমা কেন হচ্ছে না? আমাদের কেন এখন শুধু সেই মানে বলিউড বা সাউথের সেই মারামারি বা সেই থ্রিলার, সেই শুধু রক্তারক্তি, এরকম সিনেমা কেন বেশি তৈরি হচ্ছে? আমাদের এখানে কেন এখন আর পরিবার প্রধান গল্প হচ্ছে না? এই ভাবনাটা আমাদের মধ্যে কাজ করে না। বিশেষ করে আমার দর্শকরাও খুব মানে আ পাগল হয়ে যায় কোনো এরকম কোনো সিনেমা আসলে। আ যে মারামারি, থ্রিল-টিল এইসব।
কিন্তু পরিবারের গল্প নিয়ে সিনেমার জন্য আমাদের হাহাকারটা কোথায়, আমাদের দর্শকদের ব্যাকুলতাটা কোথায়? আবার প্রডিউসাররাও এরকম পরিবার কেন্দ্রিক গল্পের পেছনে টাকা লগ্নি করছেন না। অথবা নির্মাতারা, যারা সাহসী নির্মাতা ছিলেন, এক সময় এরকম পরিবারের অনেক ক্রাইসিসকে মানে তুলে আনতেন, সেই ব্যাপারগুলো এখন আমরা কেন দেখি না? বেদনার সাথে বলতে হয় যে আমাদের যে শ্রদ্ধেয় দেলোয়ার জন ঝন্টু বা কাজী হায়াৎ, ওনারা যারা ছিলেন এক সময়ে সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে সিনেমা তৈরি করতেন, তারা তো আর সারা জীবন বানাবে না। তাদের সিনেমা দেখে যারা বেড়ে উঠেছেন, এই প্রজন্মের যারা নির্মাতা, তারা কেন তাদেরকে অনুসরণ করে পরিবারের গল্প বা তাদের নিজের পরিবারের গল্পই কেন বলার চেষ্টা করছে না? ট্রেন্ডে গা ভাসানো কেন? ট্রেন্ড হোক, কিন্তু আমরা তো মানে মালায়ালাম সিনেমাতে দেখি যে অল্প বাজেটের সিনেমা অথচ কি পরিমাণে হিট হয়ে যায়, পরিবারের গল্প থাকে। এবং খেয়াল করে দেখবেন যে পরিবারের গল্প যদি সঠিকভাবে তুলে আনা যায়, তাহলে কিন্তু সেই সিনেমা মানে কোনোভাবেই ফ্লপ হয় না। তাহলে কেন, কোন কারণে পরিবার কেন্দ্রিক গল্পটা আসছে না আমাদের মধ্যে? তার মানে কি আমরা দর্শকেরাও সমানভাবে দায়ী যে আমরা আমাদের পরিবারে কোনো ক্রাইসিস নাই, বা আমরা আসলে পিতামাতাকে ভুলে থাকছি, আমাদের ভাই বোনদের ভুলে থাকছি, আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের ভুলে থাকছি, তাদের দুঃখ, তাদের কষ্ট, তাদের না বলা কথাগুলো আমাদের ভেতর থেকে আসছেও না, আমরা সেগুলো নিজেরাও বলছি না, অথবা কেউ মানে বলুক এটা প্রত্যাশাও করছি না আমরা। আমাদের তাহলে যেটা জরুরি সেটা হচ্ছে যে পরিবারের সঙ্গে আমাদের সম্প্রীতিটা বাড়ানো, কিংবা পরিবারকে সেভাবে মিস করলে হয়তোবা আমাদের এই ব্যাপারটা, এই ক্রাইসিসটা দূর হতো, যে ভালো সিনেমা যেটা বাবা মা আত্মীয় স্বজন সকলে মিলে, পরিবারের সকলে মিলে এরকম সিনেমা আমরা দেখতে পাবো। এই ব্যাপারটা কিন্তু আমরা এখন দেখতেই পাই না। আমাদের এই ক্রাইসিসটা রয়ে গেছে। যা হোক, আহ, বাবা কেন চাকর এক অসামান্য সিনেমা, এবং বাবা কেন চাকর সিনেমার পর ওরকম সফল পারিবারিক গল্পের সেরকম সিনেমা আমরা দেখতে পাই না, যা অত্যন্ত বেদনার বিষয়। এই সিনেমাটা সব দিক দিয়েই দারুণ ছিল। এই সিনেমার গল্পটা অসাধারণ ছিল। এই সিনেমার আহ, মানে সংলাপগুলো দারুণ ছিল। যারা অভিনয় করেছিলেন তারাও খুবই গুণী শিল্পী, এবং যিনি গান করেছিলেন আলাউদ্দিন আলী, তিনি কিংবদন্তি সুরকার আমাদের দেশের এবং উপমহাদেশের। তিনি যে গানগুলো তৈরি করেছিলেন, খালিদ হাসান মিলুর একটা কি অসামান্য গান, এতদিনে এসে কিন্তু জনপ্রিয় হয়েছে। ওই যে বললাম একটু আগে যে পরিবারের গল্প যদি নিয়ে আসা যায়, এখনো মানুষ গ্রহণ করবে। যেমন ওই সময়ের ওই গানটা এখনো কিন্তু সমানভাবে আবারও ভাইরাল হয়েছে। ভাইরাল শব্দটা বললাম, ওই যে সেই গানটা যে বুকে ধরে যত ফুল ফোটালাম, এই গানটা আছে না? আমি এই গানটার কথা শুধু মনে করিয়ে দিলাম যে আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। এই যে গানটা, এই গানটা কিন্তু এখনো আহ, মানে তুমুল জনপ্রিয়। এই এইরকম করে আমাদের সিনেমা তৈরি হোক, আমাদের পরিবারের গল্প আসুক, সেগুলোকে কেন্দ্র করে অসামান্য সব গান আসুক আমাদের চলচ্চিত্র, আমাদের নিজেদের গল্পে মানে দীর্ঘজীবী হোক, বাঁচিয়ে রাখুক, এটা আমাদের প্রত্যাশা। কথা হবে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।